দূরে অদূরে কয়েক কোটি মাইল দূরে সূর্যি মামা মেঘের আড়ালে আস্তে আস্তে যাচ্ছে। অস্তমিত হবে সূর্য, এটা প্রকৃতির নিয়ম, এটাই স্বাভাবিক, এটাই বিজ্ঞানসম্মত বিষয়। তো যখন সূর্য অস্তমিত হচ্ছে, এরপর হয় অন্ধকার, তারপর অন্ধকার নিকষতা আসে। আমি অবশ্যই কামনানা বর্ধমান 1 নম্বরের ইকো ভিলেজ কর্তৃপক্ষের কাছে আমার কতগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো অবশ্যই সূর্যের গনগনে আলোর মতো আছে। আশা করি আপনারা অস্তমিত সূর্যের ডুবে যাওয়ার মতো প্রশ্নের উত্তর আপনারা দেবেন না। আপনাদেরকে বহুবার আমি বিভিন্ন প্রশ্ন করেছি, আপনারা প্রশ্নের উত্তর দেননি। একথা আমার কাছে সংবাদ আছে, আপনারা বলেছিলেন যে 25 জন 30 জন সাংবাদিক আপনাদের সঙ্গে রয়েছেন। আমি একা নয়ন রায় যে প্রশ্নগুলো তুলব, ইকো ভিলেজ কর্তৃপক্ষ আপনারা আমার প্রশ্নের উত্তর দেবেন, প্রেস কনফারেন্স করবেন। আসলে আমি যখন কোনো কথা বলি সেটা থাকে বাস্তবসম্মত ভিত্তি, আমার দর্শনটা একটু ভিন্ন স্বাদের। আমি সরাসরি ব্যক্তি আক্রমণের বিরুদ্ধে, কিন্তু দুর্নীতি বা অন্যান্য কোনো ঘটনা কথা যখন বলি অবশ্যই কাগজপত্র রেখে বলি। আমি কেন বলছি আজকে কথাগুলো, কারণ কিছু শব্দ কিছু কথা আমার কানে আসছে। আমি প্রভুত্ববাদ বা দলদাসের সাংবাদিক নই, এটা আপনারা হয়তো জানেন না, আমি বলছি। আর যারা প্রভুত্ববাদ দলদাসের সাংবাদিকতা করেন, আমি তাদের দলে নেই। আপনারা আমার বিরুদ্ধে যে প্রেস কনফারেন্স করেছেন সেটা অনেকদিন হয়ে গেছে, অনেকে ভুলে গেছে, আমি ভুলে যাইনি। এবং এই গোটা ঘটনায় আমি বহুদূর যাব, এটাই খুব স্বাভাবিক। তার মাঝখানে অনেক ঘটনা ঘটেছে, আমাকে হুমকিও হয়েছে, যা ইতিমধ্যে আমি বর্ধমান থানায় লিপিবদ্ধ করেছি। তৃণমূল কংগ্রেসের শাসক দলের আইএনটিটিসি সহ সভাপতি, যদিও আপনারা বলেছেন আপনাদের নাকি কেউ হয় না, সমস্ত প্রশ্নের উত্তর তো আমি চাইবই চাইব। তো আমার কয়েকটি প্রশ্ন আছে, যে প্রেস কনফারেন্স হয়ে গেছে, অনেকে আমসুদ্দি খেয়েছিলেন, অনেকে সন্দেশ খাইয়েছিলেন, অনেকে জিলেপি খাইছেন, এগুলো শুকিয়ে গেছে। আমি তো আমসত্ত্ব খাইনি, আমি জিলেপিও খাইনি। তাই ইকো ভিলেজ কর্তৃপক্ষ আপনাদের বলছি, আপনাদের নিয়ম কানুন যা আছে সেগুলো নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কাছে যা প্রশ্ন আছে, আগেও বলেছি আবার বলছি, যে স্যাংশন অফ মাস্টার প্ল্যান বিডিএ আপনারা বলেছিলেন 25 বিঘা কিনেছেন, তা প্লট করে লোককে বিক্রি করেছেন। সেক্ষেত্রে তার উপর পাঁচিল দিয়ে জমি বিক্রি করেছেন। তার মাস্টার প্ল্যান আছে? বিডিএ স্যাংশন করে আছে মাস্টার প্ল্যান? আমাকে দেখাবেন। অনেকে বলেছেন যে আপনি কে? আমি সাংবাদিক নয়ন রায়, আমাকে দেখাবেন না, প্রেস কনফারেন্স করে কাগজপত্র দেখাবেন, এটাই স্বাভাবিক, এটাই সৌন্দর্য, এটাই হচ্ছে সভ্যতা। নাম্বার 2, আপনাদের কাছে আমি যেটা বারবার বলেছিলাম, আজও বলছি, রেরার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই। এবং যার পূর্ব বর্ধমান যে রেরার যে ওয়েবসাইট, সেখানে নথিভুক্ত না থাকার কারণে আপনারা কোনো সংবাদ মাধ্যমকে বা কোনো সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন করতে পারেন না। এটাকে বলা হয় বৈধতা নয় এটা। তো রেরার যে নিয়ম অনুযায়ী আছে, অনেক প্রশ্ন আছে, আসলে সব প্রশ্ন হয়তো একদিনে শেষ হবে না। আপনারা প্লটিং করে জমি বিক্রি করেছেন, কিন্তু রেরার যে নথিভুক্ত আইন নিয়ম তা বহির্ভূত, এটা অবশ্যই আমার কাছে সংবাদ আছে। এবং নির্দিষ্টভাবে অভিযোগ আছে, সেই অভিযোগগুলো আমার কাছে কমপ্লেন আকারে এসেছে, তার উত্তর আপনারা দেবেন। এবং হচ্ছে আপনারা আইন কতগুলো ঘেটে দেখবেন রেরার, আমি ঠিক বলছি কিনা। রেজিস্ট্রেশন ছাড়া কোনোভাবে এটা করা যায় না, যেটা আমি আগেই বলছিলাম। এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স, অর্থাৎ 25 বিঘা না হয়েছে, নিকাশি করে দেবো, রাস্তা হবে, আছে তো? ইকো ভিলেজ কর্তৃপক্ষ আপনাদের বলছি আমি, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স যদি থাকে, ভেরি গুড। আর তার সঙ্গে ডিও অর্থাৎ যে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, এবং প্ল্যান স্যাংশন করতে গেলে যে পলিউশন কন্ট্রোল বোর্ডের যে নিয়ম আছে, সেখানে 20% অফ দ্য টোটাল ল্যান্ড হচ্ছে গ্রিনারি করতে হবে, আছে তো? থাকলে ভালো, নাহলে সূর্যের অস্তমিত হওয়ার পরে অস্পষ্টতা যেরকম হয় সেরকমই আছে আপনাদের কাছে। গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট অনুমতি নিতে হয়,
SWIG আছে তো? যদি থাকে, যাতে জল বোরিং করছেন আপনারা, থাকে যদি থাকে দেখাবেন। আর এই অভিষেক দা, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি তো জোর করে জমি অধিগ্রহণ করেছেন, আপনার বিরুদ্ধে থানায় কমপ্লেন হয়েছে এবং ক্যানেলকে ডাইভারশন করা হয়েছে, তার অভিযোগ আছে। এবং ভিডিও কমপ্লেন করে ভিডিও আপনাদের চিঠি দিয়েছেন ইকো ভিলেজ কর্তৃপক্ষকে, আজ বলছি আপনাদের, সেই কমপ্লেনের কপিও আমার কাছে আছে। তাই যতদূর আপনারা যেতে চাইছেন আমি ততদূর যাব। আপনাদের কিছু লোকজনের সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি শুনেছি আমি নাকি আপনাদের কাছে তালশ্বাস খেতে গেছিলাম। কবে কোথায় তালশ্বাস খেতে গেছিলাম সেটা প্রমাণ করবেন। আর আপনারা যে আমাকে হুমকি দিয়েছেন, আরেকজন হুমকি দিয়েছেন, সেটা কল রেকর্ড আমি এখনো প্রকাশ করিনি, সেটা প্রকাশ করব। আমি মনে করি যে কোনো ব্যবস্থা এই ধরনের ঘটনার লড়াইটা অন্তত বড় জায়গাতে করাই উচিত। তাই যাদের প্রেস কনফারেন্স করে আপনারা তালশ্বাস মিষ্টি সন্দেশ খাইয়েছেন কিছু অর্থের বিনিময়, উৎকোচের বিনিময়, আমি বলছি হজম হবে না। এই সূর্য যখন অস্তমিত হয়ে যাবে, এই সমস্ত প্রভুত্ববাদের যারা লোকজন, তাদেরকে দেখা যাবে না। আর আমি নরেন রায় কতদূর যাব, কতদূর বিস্তৃত, সেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি হবে। মায়াবী রাতের কথা বলেছিলাম না, আজ মায়াবী রাতের কথা বলছি না, আমি বলছি গোধূলির প্রায় মুখে মুখে দাঁড়িয়ে সূর্য যখন অস্তমিত হবে, সূর্যের ছটা যখন আমাকে প্রজ্বলিত করছে, আপনাদেরও বিকশিত করছে। তাই যারা জমি কিনেছেন তারা আমাকে অভিযোগ করেছেন। আপনাদের ট্র্যাক রেকর্ড কি ঘেটে দেখবেন, এখানে আপনাদের অফিস। আমি বর্ধমান শহরের বুকে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলছি যে যা পয়েন্ট আছে সেগুলো উত্তর দিয়ে দিন, আমি আপনাদের হয়ে বাংলা জুড়ে প্রচার করব। মানুষ খুব গুরুত্বপূর্ণ, জানেন তো। আর যদি কমপ্লেন থাকে না, সেটাও খুব গুরুত্বপূর্ণ। আর নিয়ম কানুন রেয়াট যাও গুরুত্বপূর্ণ, সব যদি থাকে আমি আপনাদের পক্ষে সওয়াল করব। না হলে যারা হুমকি দিয়েছিলেন, যারা চেতাবনী দিয়েছিলেন, আর যাদেরকে বলেছেন যে সব সংবাদ মাধ্যমে আপনাদের সঙ্গে আছে, আমার মনে হয় আমার সংবাদ মাধ্যম, আমার সংবাদকুল, আমার সাংবাদিক বন্ধুরা যে লেভেলে ব্যাটিং করেছে, আপনারা তাতেই কিন্তু হচ্ছে ক্লিন বোল্ড হয়ে গেছেন। আর দুই একজনকে বাদ দিন আপনারা, ও দুই একজনকে আমিও বাদ দিচ্ছি, ওসব আমি ধত্তের মধ্যে রাখি না। দেখা হবে ইকো ভিলেজ কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে, খোলা হাওয়াতে দেখা হবে। আপনি বলবেন যে আমি কি হুমকি দিচ্ছি? আমি নরেন রায় কোনোদিন চেতাবনী হুমকি দিই না, হুমকি পেয়েছি আমি। তাই এটা লড়াইটাকে আমি খুব গুরুত্বপূর্ণভাবে, আমি আমার সাংবাদিকতার যে পরিপন্থী ব্যবস্থাপনার সঙ্গে জুড়ে থাকা, সেটা আস্তে আস্তে পেঁয়াজের খোসার মতো বলেছিলাম না, এবার বলছি রসুনের কোয়ার মতো খুলে দেবো। সেদিন বলবো আপনারা ঠিক না আমি ঠিক। আজ এই অবধি থাক, সূর্যের ছটা হালকা অস্তমিত সূর্য হলে যেরকম হয় সেরকম আপনাদের মধ্যে যদি ভয় টয় থাকে ফেস করবেন। আমার মনে হয় না আপনাদের কোনো ভয় টয় আছে। আপনারা নাকি বলেছেন আসানসোলে কোনো এক পার্টি আপনার আছে মাসলম্যান, গণতন্ত্রের ফোর্থ পিলারের কাছে কোনো মাসলম্যান, কোনো বাহুবলী টিকতে পারে না। এবং সময়, পরিবেশ, পরিস্থিতি, ইকো ভিলেজ কর্তৃপক্ষ আপনাদের বলছি, আমি প্রমাণ করব আপনারা ঠিক না আমি ঠিক। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ, বর্ধমান।